আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেখানে বাংলাদেশের ইসলাম মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে খারিজ করা হয়েছে। যদি জাতীয়তাবাদী হতে হয় তাহলে প্রথমে আপনাদেরকে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে সীমান্তের মানুষদেরকে আপনাদেরকে রক্ষা করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটের মধ্যে ওই মাদকের পার্সেন্টেজ আসে, না আসতো তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক কারবারিদের সীমান্তে কেন দমন করে না? ইয়াবা ববিকে শেখ হাসিনা চালাইতো, তাহলে সেই ঢাকা শহরে ইয়াবাটা কই থেকে আসে, কোন রুটের মাধ্যমে আসে, সরকার সেটা খুঁজে বের করতে হবে। ঢাকা শহরে ফেন্সিডিলের বোতল কিভাবে আসে, সরকার সেটাকে খুঁজে করতে হবে। এখন তলে তলে তো ওরাই ফেন্সিডিল খেয়ে বসে থাকে, যেই ধরবে ফেন্সিডিল, যেই ধরবে হলো ইয়াবা, ওই ফেন্সিডিল আর ইয়াবা খায় বসে থাকে। বাংলাদেশ থেকে হয়তো আমরা থাকবো, নয় নয় ফেন্সিডিলকে আমরা বিদায় করব আর ইয়াবাকে বিদায় করব। সীমান্তে মানুষ মরে, সরকার কি করে? সীমান্তে মানুষ মরে, স্বরাষ্ট্রমন্ত্রী করে। সীমান্তে মানুষ মরে, পকেটে টাকা নাই, মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছিল, তাকে হলো বুলেটের আঘাতে হত্যা করা হয়েছে। অথচ বাংলাদেশ তাকে বয়ান উৎপাদন করছে যে তাকে নাকি গরু চোরাচালান করার জন্য হত্যা করা হয়েছে। আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে গত 15 বছরে তারা বয়ান উৎপাদন করেছিল, মিডিয়া সন্ত্রাস চালিয়েছিল। আলেমদের একটাই দোষ, বাংলাদেশে আলেমরা হলো ইসলামকে ভালোবাসে, মসজিদে নামাজ পড়তে যায়, তারা ভারতের সাথে কখনো আপোষ করবে না, এটাই তাদের অপরাধ। বর্তমান যে সরকারে রয়েছে, সীমান্তে যদি কেউ যায়, সেখানে যেই বাহিনী হোক না কেন তাকে গ্রেফতার করতে পারবে যদি সে কোনো অপরাধী হয়ে থাকে, কিন্তু তাকে গুলি করতে পারবে না। এটা একটা আন্তর্জাতিক আইন। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন, ওই পারে যদি তারা কাটাতার নির্মাণ করে তাহলে ভারতের এটা আভ্যন্তরীণ বিষয় না। আমরা বলি সীমান্ত মানেই তো আন্তর্জাতিক। আপনি সংবিধান বুঝেন, সীমান্ত বুঝেন না, বুঝেন না। আমরা মনে করি এগুলো হলো ভুয়া সংবিধান বিশেষজ্ঞ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।